গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম বন্ধুরা। আজকে কিন্তু সোমবার, তোমাদের দাদা আবার ধূপগুড়িতে চলে গেছে, এতক্ষণে হয়তো বিড়ি নিয়ে গেল। আর এদিকে আমি দেখো সম্পূর্ণ কাজ বাজ করে রান্না করে চলে আসলাম। রান্নাটা করে নিচ্ছি, আলু সিদ্ধ ভাত বানাচ্ছি সকালের মতো। তারপর দুপুরবেলা দেখা যাবে কি করব না করব। এখন একটা ডিম ছিল, ডিমটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে আলু সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম। তো বন্ধুরা রান্না শেষ, এখানে আসলাম। দেখো কি সুন্দর ফুলের মধু শুধু ভ্রমর আর প্রজাপতি মৌমাছিতে খায় না, বুঝতে পারলে? দেখো এই পাখিটাও কিন্তু মধু খাচ্ছে ফুলের। তো এটাই বসে বসে দেখছি, দু চোখ ভরে, ছোট্ট একটা পাখি, বুঝতে পারলে বন্ধুরা? কি সুন্দর ফুলগুলো হয়েছে, সেখান থেকে মধু খাচ্ছে। শুধু ভ্রমর আর মৌমাছি প্রজাপতি ওরাই মধু খায় না, পাখিও খায়, তাই না? তো এটাই দেখছিলাম। এদিকে কিন্তু পাখিটা না বাসা বুনছে বন্ধুরা, দেখেছো? বাসা বুনছে। পরে দেখাবো অন্য আর একদিন। চলে আসলাম বাড়িতে, আলু সিদ্ধটা মেখে নিই। আর অন্ধকার, কারেন্ট নেই, তাই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। ডিম ভেজে নিয়েছে আর আলু সিদ্ধটা মেখে নেবো। সকালের মতো খাবার দাবার হয়ে গেল, তাই না? হয়ে যাবে আলু সিদ্ধ ভাত। তারপরে দুপুরবেলা দেখা যাক কি রান্না করবো। আর বন্ধুরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কেমন? তো চলো ভাত খেয়ে নিই। তো বন্ধুরা দেখো মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে, থালাটা রয়েছে। আর ছেলে খায়নি, ছেলের জন্য ভাতটা বেড়েছি। তো ছেলে খেয়ে নিবে। আর বন্ধুরা কি বলো তো, আজকে না ছেলে মিক্সচারটা ঠিক করতে দিয়ে আসছে, সতীশে হাটে ঠিক করতে দিয়ে আসছে দোকানে। বন্ধুরা দেখো আমি তো ঘরে আরো দুটো উনুন বানিয়েছি, তোমাদেরকে কিন্তু দেখাইনি বা শেয়ারও করিনি। এখন দেখো এখানে একটা বোতলের সাহায্যে আর এখানে একটা কৌটোর সাহায্যে আমি উনুন বানাচ্ছি। তো একদিনে তো উনুনটা বানানো হবে না, তো আস্তে ধীরে বানাবো আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করো, দেখো, তাহলে বুঝতে পারবে কিরকম করে আমি উনুন বানাই, সত্যি কি পারি কি পারি না। তো এই উনুনটা বানাবো, দেখি পারি কিনা। তো ঘরে তো দুটো উনুন বানিয়েছি, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি, বুঝতে পারলে? এখন দেখো আমি এই যে একটা বোতল দিয়ে দিলাম, আর নিচে এটা কিন্তু কাঠের তক্তা নিয়ে নিয়েছি, কাঠের তক্তা। আর এইখানে একটা কৌটো আছে, কৌটোর সাহায্যে আর বোতলের সাহায্যে আমি উনুন তৈরি করছি। আজকে কিন্তু এই গামলাটা দিয়ে 1 গামলা মাটি নিয়ে আসছি। আর অল্প পরিমাণ গোবর দিয়েছি, কারণ গোবর উনুনে অল্প নিয়ম মতো গোবর দিতে হয়। যদি গোবর না দেওয়া হয় তাহলে কিন্তু হয় না, নিয়ম মতো অল্প গোবর দিতে হয় উনুনে, কেমন? আমি দেখো আজকে কিন্তু এই পর্যন্তই মাটি দেওয়া হলো। তারপর আমি অল্প শুকাক, তারপর আর বোতলটাকে কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে ঘুরিয়ে দিতে হবে। যদি ঘুরিয়ে না দিই তাহলে কিন্তু বোতলটা বের করতে পারবো না। এটাকেও ঘোরাতে হবে, কিন্তু এটা কিন্তু এখন ঘুরছে না, কারণ মাটিটা ভিজা আছে তো, তাই জন্য। তো এটা অল্প শুকানোর পর আমি এটাকেও ঘুরিয়ে দেব, কিন্তু এটা কিন্তু ঘুরছে না বন্ধুরা, ঘুরবে কিছুক্ষণ পরে ঘুরবে। তো আজকে কিন্তু এতটুকুই আমার উনুনের কাজ হলো। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের দিদিভাই একটা সুন্দর করে উনুন বানানোর চেষ্টা করছে, জানি না কতটুকু সুন্দর হবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? তো আমি এখনো কিন্তু স্নান করিনি, স্নান করব। মাটিটা দিয়ে নিলাম আর রান্নাটাও করে নিয়েছি, অল্প লাউ শাক বানিয়েছি, ব্যাস। রান্নাটা আর দেখাইনি, ছেলে মোবাইল নিয়ে চলে গিয়েছিল, তাই জন্য। তো ব্যাস হয়ে গেছে এখন মাটি দেওয়া। দেখো এটাকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে বন্ধুরা, এটাকে যদি না ঘুরিয়ে দিই তারপর কিন্তু বের করতে পারবো না। এখন কিন্তু ঘুরছে না, ভিজা আছে, তাই জন্য। যাই হোক আমি স্নান করে পরে দেখা করছি, কেমন? বন্ধুরা দেখো অল্প লাউ শাক রান্না করেছি, লাউ শাক দিয়ে অল্প ভাত খেয়ে নিই। যেহেতু সন্ধ্যা প্রায় হয়েই আসছে, তার জন্য অল্প খেয়ে নিই। আর লাউ শাক তো জানো আমার খুব প্রিয়, যে কোনো শাক সবজি আমার খুব প্রিয়। আমি শুধু লাউ শাক দিয়েই ভাত খাবো, কেমন? পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখেইছো অল্পটুকু ভাত খেয়ে নিলাম, আর তোমাদের সঙ্গে আর কিছু দেখা হয় না, অল্পটুকু খেয়ে। আর উনুনটা তো বানিয়েছি, বানাচ্ছি, অল্প অল্প করে বানাবো। ওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর এখন কোনগুলো রয়েছে ওইদিকে, কোনগুলো আনতে হবে, ওখানে
বাগানে রেখেছি, এনে ঘরের ভিতরে রাখবো। আর দেখো এটা মেয়ে খাওয়ার জন্য ক্লিপটা নিয়ে আসছে, এটা অল্প খেয়ে দেখি কিরকম লাগে। এরকম জ্যাং জ্যাং লাগে, ভালো লাগে না গো বন্ধুরা খেতে, মনে হচ্ছে কি একদম একবারে কেরাসিন তেলের মতো। দেখো কালারটা ঠিক কেরাসিন তেলের মতো। ভালো একটু খাই, খুব একটা ভালো না, জ্যাং লাগে। বন্ধুরা আর খাবো না, এখন সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে গেছে, বাতি লাগাতে হবে। তার আগে আমি গরুগুলো নিয়ে আসবো বাতি লাগানোর আগে, কেমন? তো পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো উনুনটা কিরকম করে রেখেছি, বোতলটা আগে দেখেছো উপরে ছিল, বোতলটা এখন নিচে রেখেছি, নিচে দিয়েছি, যেখানে কাঠ খড়ি দিতে হবে সেখানে রেখেছি, কারণ ঘোরাতে একদমই অসুবিধা হয় তাই জন্য। আর কৌটোটা উপরে দিয়ে দিয়েছি, যখন অল্প শক্ত শক্ত হবে তখন কিন্তু এটাকে সুন্দর করে বানাবো, তোমরা কিন্তু দেখবে কেমন। তো দেখেছো বোতলটা এখন নিচে আর কৌটোটা উপরে চলে গেছে, মানে কৌটোটা বের করে নিয়েছি, কারণ কৌটোটা না ঘুরছে না, ছোট ঘোরাতে পারছি না, ধরার মতো সুবিধা নেই এতটাও, তাই জন্য ঘুরছিল না। দেখো ছোট্ট মতো কিন্তু উনুনটা বানাবো, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তা এখনও তো বানানো হয়নি, চমক আছে, বানানো হোক তারপর, কেমন? আস্তে আস্তে বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো, কেমন? যাই হোক পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমি কি ভুলো মন, সত্যি রাস্তায় আসিনি বলে কাপড় চোপড়ের কথা ভুলে গেলাম। দেখো কিছু কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, নিতে একদম ভুলে গেলাম জানো বন্ধুরা। বন্ধুরা দেখো আমি বিড়ির পাতা কাটতে বসে গেলাম, পাতাগুলো আমি ভিজে রেখেছিলাম, এখন পাতাগুলো সুন্দর নরম হয়েছে, এখন আমি কেটে নিচ্ছি। আর তোমরা তো দেখেইছো একটা উনুন বানানোর জন্য রেডি করেছি, তার জন্য পাতাগুলো কাটা হয়নি। আর এখন যদি না কাটি তাহলে কালকে আর বাঁধা হবে না। অনেকদিন থেকেই বন্ধুরা বিড়ি বাঁধছি না, কাজ জানা থাকলে কি হবে, বিড়ি কিন্তু বাঁধছি না। যারা মনে করো বানাতে পারে না তারা চেষ্টা করছে কিভাবে বানাবে, কিভাবে শিখবে। আর আমি কিন্তু দেখো শিখেও আমি পাচ্ছি না, সময় পাচ্ছি না। আর বন্ধুরা দেখবে ভিডিও বানালে কিন্তু মানে ঘরের কাজগুলো দেখানো যায়, রান্নাবাড়ি সব কিছু দেখানো যায়। আর বিড়ির কাজটা কি বলো তো, বসে বসে করতে হয়। আর বসে বসে যদি আমি সবসময় বিড়ি বাঁধতে থাকি তোমরা কিন্তু ভিডিও দেখেও বোর হবে, তাই না? তাই জন্য কিন্তু আমি ভিডিও বাঁধতে সময়ই পাই না। আর আজকে অল্প উনুন বানানোর জন্য পাতাগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, উনুন বানানোর জন্য অনেকটাই সময় চলে গেল, তাই জন্য কিন্তু পাতাগুলো কাটতে পারিনি। এখন পাতাগুলো কেটে তারপর ঘুমোবো। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 10টা বাজে। এখন আমি ভাবলাম যে পাতাগুলো অল্প কেটে নিই, এখন যদি কেটে রেখে দিই তাহলে কালকে বিড়িগুলো বাঁধতে পারবো, তাই না? তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছো না, যারা কমেন্ট করছো, লাইক করছো না, আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছ না। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো, কেমন? আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমাদের সবচেয়ে কাছের জিনিস কি এটা জানি না সবাই জানো কিনা, আমি আজকে বলছি তোমাদেরকে। সব থেকে কাছের জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস কি, সবসময় মিলে মিশে থাকে এরকম একটা জিনিস আছে, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। তো সব থেকে কাছের জিনিস হলো দুটি চোখ। তো বন্ধুরা দেখবে দুটি চোখ ঝগড়া করে না, একই সঙ্গে চলে, একই সঙ্গে কাঁদে, একই সঙ্গে ঘুমোয়, কিন্তু দুজন দুজনকে দেখতেও পারে না। বলো দেখতে পারে? পারে না। কিন্তু দেখো যখনই সময় হচ্ছে কাঁদছে, যখন সময় হচ্ছে ঘুমাচ্ছে, যখন দেখার ইচ্ছে হচ্ছে দু চোখ মিলে দেখছে, কিন্তু একই সঙ্গে সবকিছু করছে, কিন্তু একে অপরকে দেখতে পারে না। পারে? তো এটাই হলো কথা, সব থেকে কাছের জিনিস দুটি চোখ, তাই না? ভালো লাগলো মানে এই কথাটা বলতে পেরে। আমরা কিন্তু একে অপরকে কিন্তু দেখতে পারি না, ঝগড়া করি, হিংসে করি না, এরকম তো করেই থাকি, কিন্তু দুটি চোখ কোনোদিন ঝগড়া করে না, একই সঙ্গে চলে, একই সঙ্গে দেখে, একই সঙ্গে ঘুমায়, একই সঙ্গে কাঁদে, তাই না?
তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বললাম। আজকের মতো কিন্তু এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলে যারা নতুন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কেমন? আর আমি পাতাগুলো কেটে তারপর ঘুমোবো, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে, সময় পাইনি। শুধুমাত্র উনুনের জন্য মাটি ছাটি দিয়ে উনুনটা বানাই, তারপর তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অল্প অল্প করে করবো। উনুন তো আর একদিনে হয় না, আস্তে ধীরে করতে হয়, তাহলে ভালো হয়। আর আমার তো একদমই সহ্য হয় না কখন আমি একবারে রেডি সেডি করে ফেলবো। তো একবারে তো রেডি সেডি করা যায় না, বেশি জল পড়ে গেলে না ঢলে পড়ে। আস্তে ধীরে করবো আর অল্প অল্প করে শেয়ার করবো। যারা উনুন বানাতে পারো না, দেখে দেখে শিখে নেবে, কেমন? সেরকম কিন্তু কঠিন কাজ নয়। মাটিকে যেভাবে রাখবে সেভাবেই কিন্তু থাকবে, যেভাবে দিবে সেভাবেই থাকবে, তাই না? যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।